ঢাকার বৈশাখ উদযাপনের মতো নেই নিয়মের বেড়াজাল, নিরাপত্তা নিয়ে তল্লাশি কিংবা সন্ধ্যার মধ্যেই ঘরে ফেরার তাড়া। রাজধানী বাইরে বৈশাখ উদযাপন একটু আলাদা, নির্মল প্রকৃতির সাথে প্রাণের সন্ধান। নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর ঘুরে এসে বৈশাখের আয়োজন সম্পর্কে জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সব রং, সব সুর যেখানে এক হয়ে বাজে, দিনটা যে সমগ্র বাঙালির। তাই নগর উৎসব ছাপিয়ে উচ্ছ্বাসের এই সুর ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে। রাজধানী থেকে খানিকটা দূরে সোনারগাঁ জাদুঘরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এই আয়োজন বেশ অভিনব। অনেকটা যেন বিচ্ছিন্ন দ্বীপের মাঝখানে মঞ্চ, আর এপারে দর্শনার্থী। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সকল অশুভকে বিদায় জানিয়ে শুরু হয় লোক পরিবেশনা, যাতে মুগ্ধ হাজারো দর্শনার্থী। এই জায়গাটা অনেক পছন্দের, কারণ এই জায়গাটা শান্তিমতো ঘুরতে পারি এবং দেশের যে একটা মজা এই জায়গাটাতেই পাই। ঢাকায় এত বেশি গরম, এই জন্য একটু আল্লাহর সৃষ্টির বা কৃত্রিম জিনিস থুয়ে একটু প্রাকৃতিক জিনিসের জন্য এখানে আসা। সম্রাট আকবরের ফসলি সন কিংবা খাজনা আদায়কে কেন্দ্র করে বৈশাখের উদযাপন শুরু হলেও একথা বলা যায়, বাঙালিকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে এর চেয়ে বড় উৎসব আর একটিও নেই। তবে বৈশাখের চিরায়ত রূপ যেন ফুটে ওঠে গ্রামে গঞ্জে। তাই শহুরে কোলাহল ছেড়ে অনেকেই ছুটে এসেছেন এই অকৃত্রিম পরিবেশে বৈশাখ উদযাপন করতে, মেতেছেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। পরিবার পরিজন নিয়ে রাজধানী ঢাকা থেকে বৈশাখ উদযাপন করতে এসেছেন এই পরিবার। তাদের মতে রাজধানীর নিরাপত্তা নিয়মের কড়াকড়ি এমন কোনো কিছুরই বালাই নেই এখানে। আমরা সবসময় শাহবাগের মোড়েই আমরা আমাদের কেন্দ্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ওখানে আমরা কাটাইতাম। কিন্তু ওখানকার যে কোলাহলটা, ওখানের যে গত বছরের ন্যাক্কারজনক ঘটনাটা, এই জন্য আর আমরা ওইদিকে আর মুভ করি নাই। কৃত্রিমভাবে আসলে পালন করা হয়, যে শুধুমাত্র একটা ফ্যাশনের ট্রেন্ড হয়ে দাঁড়াইছে। বাট আমার মনে হয় এটাকে প্রাকৃতিকভাবে যদি এনজয় করা হয়, যদি ফ্যামিলির সাথে, তো এটাই বেশি ভালো লাগবে। বৈশাখের এই মেলায় একতারা, পুতুল, খেলনা সহ হরেক রকম পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। উৎসব কেন্দ্রিক এই লেনদেন আর বিক্রি নিয়েও কম নয় টাকার অঙ্কে। পাকা আছে, ডোল আছে, বাঁশি আছে, তারপরে নাগরদোলা আছে, টাইমার আছে, বিভিন্ন ধরনের মাল। বেচা কেনা ভালো ইনশাল্লাহ, গত বছর থেকে এবার ইনশাল্লাহ বেচা কেনা ভালো হচ্ছে, লোকজন বেশি আসতে আছে, কাস্টমার বেশি আছে। নববর্ষ উদযাপনের শুরুটা যেভাবেই হোক, সার্বজনীন এই মহোৎসব নিয়ে বাঙালির বাঙালপনার আহ্লাদের সুরটা হয়তো একই, আর তা শুভ বারতার। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।